আমরা যে গণ উদ্বোধন হয়েছে তরুণদের মাধ্যমে এই গণ উদ্বোধন হয়েছে, তো তাহলে আমাদের ভাবনাটা হচ্ছে যে যেহেতু তরুণরা এই 2024-2025 যে আন্দোলন করেছে তাদের মাধ্যমে একটা নতুন মাত্রা যোগ হয়েছে। তো এই ক্ষেত্রে আমি তরুণদেরকে আহ্বান করব, সেটা হচ্ছে যে আগামী দেশ গড়ার লক্ষ্যে, আগামী দেশকে সুন্দরভাবে ভালো রাখার জন্য তরুণদেরকে আমি এগিয়ে আসার আহ্বান জানাবো। আমরা অনেক ভালোভাবে আমাদের প্রোগ্রামগুলো করতে পারতেছি। অতীতে আমরা অনেক প্রোগ্রাম আসলে আমরা করতে পারিনি, পুলিশের বাধার মুখে অনেক সমস্যার কারণে আমরা প্রোগ্রাম, তারপরে আমরা ছাত্রদল আমরা ফেনীতে সর্বোচ্চ প্রোগ্রাম আমরা করেছি। সর্বোচ্চ প্রোগ্রাম আপনারা মিডিয়ার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন। ফেনী জেলার মধ্যে বিএনপি তথা যুবদল ছাত্র সর্বোচ্চ মিছিল প্রোগ্রামগুলো ফেনীতে করা হয়েছে। এটাকে আসলে আমাদের বিএনপির হাইকমান্ডরা ওনাদেরকে সাধুবাদ জানিয়েছে। নতুন নতুন দল আসবে, রাজনৈতিক ছাত্রদল হবে, কর্মী বান্ধব। আমাদের দেশনায়ক বাংলাদেশ জাতীয় ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান এখন থেকে নির্দেশনা দিয়েছেন যে কলেজ কেন্দ্রিক যে ছাত্রদলের প্রোগ্রামগুলো আপনারা দেখেছেন, আমরা কলেজ কেন্দ্রিক আমাদের ইতিমধ্যে অনেকগুলো কমিটি হয়ে গেছে, আরও কিছু কমিটি বাকি আছে, এগুলো হয়ে যাবে। আর আরও কলেজগুলো বাকি রয়েছে, এগুলো আমরা আশা করি করে ফেলবো। আর তরুণের আরেকটা আমার আহ্বান থাকবে, সেটা হচ্ছে যে যারা আগামীতে ঘেলো প্রোগ্রামে আন্দোলন সংগ্রাম করেছে, যারা নির্যাতিত নিপীড়িত, দেশনায়ক তারেক রহমান বলেছেন পিছনে যে কর্মীটা ছিল সেও তার পদবি পাবে ইনশাল্লাহ। তো আমরাও আশা করব যারা কর্মী বান্ধব, যারা দলের জন্য কাজ করেছে, যারা আগামীতেও দলের জন্য কাজ করবে, তাদেরকে সবাইকে নিয়ে আমরা আগামীর ছাত্রদল গঠন করবো ইনশাল্লাহ।